এখন এই রমজান মাসটা এমন একটা মাস, অন্য অন্য মাসে একটা ফরজ ইবাদত যদি আপনি করেন, ওই ফরজ ইবাদতের বদৌলতে আল্লাহ আপনাকে 5টা ফরজের সওয়াব দিবে না। কথা বলতে হবে, আপনারা এমন হইলে তো হবে না। 5টা ফরজের সওয়াব কি আল্লাহ দিবে? দিবে। কিন্তু রমজান মাসটা এমন একটা মাস, এই মাসে যদি একটা ফরজ ইবাদত কোন বান্দা বান্দি আদায় করে, মহান রব তার আমলনামার ভিতরে 70টা ফরজ ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ গোস্তানে আলোচনা করতেছি নাকি আল্লাহই ভালো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যদি কোন মুমিন বান্দা বান্দি একটা নফল ইবাদত করে, এই একটা নফল ইবাদতের বদৌলতে আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির আমলনামার ভিতরে একটা ফরজ ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দা বান্দিদের কাজ হলো অন্য বছরের ভিতরে 11টি মাস, এই 11 মাস সবথেকে উত্তম ইবাদত নফল ইবাদতের ভিতরে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কথা বলেন, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। অন্য বাকি 11টি মাসে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের গ্রাম সমাজের মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজটা পড়া কষ্টসাধ্য হয় না। হয় নাকি ভাই? হয় না। এই তাহাজ্জুদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। কি বলে ডাকতেছে? ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে চাদর আবৃত ওয়ালা। আল্লাহর হাবিবকে কখনো বলে না ইয়া মুহাম্মদ। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আপনার আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটা ভালোবেসেছেন, এতটা মর্যাদা দিয়েছেন, কখনো আপনার আমার হাবিবের নাম ধরে আমার আল্লাহ ডাক দেন না। একটাকে আল্লাহ ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া হাবিব। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেন। সূরা মুজাম্মিলের ভিতরে অনুরূপ ভাবে আল্লাহ ডাক দিতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। জোরে জোরে বলি আল্লাহু আকবার। খুলে ইমানি বলে বলিয়ান হয়, সকলে উচ্চ স্বরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন, হাবিব রাতের দীর্ঘ সময় চলে গেছে, আর ঘুমিয়ে থাকবেন না। এই চাদর আপনি তোওয়ালা, আপনি জেগে যান, জেগে পবিত্রতা অর্জন করে আপনার রবের সামনে আপনি দাঁড়িয়ে যান। আপনার রবের সামনে আপনি দাঁড়িয়ে আপনার উপরে যেই কিতাব নাযিল করা হয়েছে তার দিনের সাথে স্থিরভাবে সুন্দর করে আস্তে আস্তে করে এই কালাম আপনি তেলাওয়াত করতে থাকে।
সময়টা আল্লাহর রাসূলকে যখন বলা হলো এই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। এই মুফাসসিরিন ইকরামগণ লেখেন হাবিবে কিবরিয়ার সঙ্গে মিলিয়ে দুনিয়ার যেই সমস্ত মানুষেরা এই রাত জাগরত অবস্থায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মর্যাদাবান করে দিবে। কারণ কার সাথে মিলিয়ে? দুনিয়ার ভিতরে যদি দেখা যায় সাধারণ একটা বিষয়, আপনার আমার কারো ছোট ভাই আছে, এই ছোট ভাইয়ের চেহারা নেয় অন্য একটা মানুষের চেহারা। বানারীপাড়া বাজারের ভিতরে যদি দেখা যায় আপনার ভাইয়ের ন্যায় তার চেহারাটা দেখা যায়, কিন্তু বানারীপাড়া বাজারের ভিতরে কিছু লোক তাকে মারতেছে, আক্রমণ করতেছে, তখন আপনার ভাইয়ের চেহারার ন্যায় তার চেহারাটা হওয়ার কারণে আপনার ভিতরে দয়া মায়া একটু বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। কারণ অন্য রকম চেহারা হইলে যেই দয়া যেই মায়াটা হইতো না কেন, আপনার ভাইয়ের ন্যায় দেখানোর কারণে ওই যুবকের উপরে বা ওই মানুষটার উপরে আপনার দয়া মায়া বেশি হবে। এর কারণ হইল তার চেহারাটা দেখা যায় আপনার ছোট ভাই আদরের ভাইয়ের ন্যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখবেন তার হাবিবের ন্যায়, হাবিবের সুরাতে, হাবিবের আখলাকে ইবাদত বন্দেগী করে যে বান্দাগুলো যাবে, যদি তাদের জিন্দেগির ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ ত্রুটি দেখাও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের সুরাতে দেখার কারণে, হাবিবের আখলাকে দেখার কারণে, হাবিবের চরিত্রবান হওয়ার কারণে আমার আল্লাহর কুদরতে অন্তরে একটা জোশ মেরে যাবে, আমার আল্লাহর কুদরতে অন্তরে একটা দয়া মায়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওই সমস্ত বান্দা-বান্দীদেরকে এই উসিলা করিয়া জান্নাতের মর্যাদা, জান্নাতি মানুষের মর্যাদাবান করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল লাযীনা মা'আকা। আমার আল্লাহ তার হাবিবকে ডেকে বলতেছেন, হাবিব আপনি রাত জাগরত করেন, নামাজের মুসল্লায় কখনো কখনো রাতের অর্ধেক অংশ, মাঝে মাঝে 1/3 অংশ, আবার মাঝে মাঝে দিনের 2 অংশ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কাটিয়ে দিতেন, নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আপনার উম্মতের ভিতরে যদি কোনো মানুষ আপনার সাথে মিলিয়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করে, আমি আল্লাহ তাদেরকে উত্তম বলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। রাসূলের সাথে মিলিয়ে যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাদের সম্পর্কে উত্তম বলে কে ঘোষণা দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে ঘোষণা দিয়েছেন? আমার আল্লাহ তাদেরকে উত্তম বলে ঘোষণা দিয়েছেন। রব্বুল কারীম পরবর্তী আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা أن يبعثك ربك مقاما محمودا. زور زور بولين الله أكبر. হাবিব আপনি যে আমল করেন এর জন্য সব থেকে সম্মানিত জায়গাটা কাল কিয়ামতের ময়দানে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেব আর আপনার সাথে মিলিয়ে আপনার উম্মতের ভিতরে যারা এই আমলটা ধরে রাখবে এই আমলটা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আপনার সাথে মিলিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের সেই জায়গাটা আমি আল্লাহ দান করে দিব। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার ভিতরে ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি, ওই সমস্ত লোকদেরকে পছন্দ করি, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সমস্ত লোকগুলি হলো তারা নামাজের মুসাল্লায় রাতের বেলায় কিছু কিছু সময় তাদেরকে দেখা যায় কিয়ামত দাঁড়ানো অবস্থায় সুজদা, আবার কখনো দেখা যায় তারা সিজদায় পড়ে থাকে। রাতের বেলায় তারা ঘুমের বিছানায় না গিয়ে রাতের অংশ পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, পৃথিবীর ভিতরে শুধু কোনো আওয়াজ নাই, পাখির ডাক নাই, মানুষের হুঙ্কার নাই, পশু পাখি কীট পতঙ্গ যখন সব ঘুমিয়ে যায়, এই সময় আমার ওই সমস্ত বান্দা বান্দীরা তারা ঘুমায় না, তারা রাতের বেলায় জেগে থাকে। আর তারা জেগে জেগে রাতের কিছু অংশ তারা থাকে দাঁড়িয়ে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেঁধে তাদের উপরে হাবিবের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, তাদের কাছে যে কিতাব পৌঁছেছে, তারা এই কিতাব দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ওই সমস্ত বান্দাগুলি বিনিয়ে বিনিয়ে আস্তে আস্তে করে ওই গভীর রাতে আমি তাদের উপরে যে কালাম পাঠিয়েছি তারা দাঁড়িয়ে আমার ওই কালাম পাঠ করতে থাকে। আবার রাতের কিছুটা অংশ তারা সিজদায় গিয়ে আমাকে ডাকতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের প্রতি খুশি। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এখন এই রমজানে কি আমরা এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো ভাই? কারণ সাহারি খেতে সবার উঠতে হয়। যদি সাহারি খেতে দেখা যায় আমরা 10-20 মিনিট সময় আগে উঠি, 10-20 মিনিট সময় আগে উঠে ওযু করে সুন্দরভাবে পবিত্র হয়ে যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত, কেউ 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যার যার সাধ্যে হয় যদি তাহাজ্জুদের নামাজটা আদায় করি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কার সঙ্গে মর্যাদাবান করা হবে? বিশ্ব নবীর সাথে জান্নাতের ভিতরে বসবাস করতে দেওয়া হবে। কারা কারা হাবিবে কিবরিয়া বিশ্ব নবীর সাথে জান্নাতের ভিতরে বসবাস করতে চান? আল্লাহু আকবার বলে। আল্লাহ আপনি এই সমস্ত বাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আর জোরে বলি না আমিন। আল্লাহ
ধরা যাবে তো? ইনশাআল্লাহ বলি সবাই ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এরপরে একটা মুমিনের রুটিনটা কি হবে? আমরা যখন ইফতারির সময় ইফতারি খাই, কি খাই? ইফতারি খাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে ইফতারি এমন ভাবে খায় সন্ধ্যা রাতে খেয়ে ঘুমিয়ে থাকে যে ভোর রাতে আর সাহারি খেতে উঠবো না, ওই সন্ধ্যা রাতের খাবার ওই পর্যন্তই শেষ। কিন্তু না, মুমিন কখনো এই কাজ করবে আর জোরে বলেন মুমিন কখনো এই কাজ করবে না। হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলতেছেন, তাসাহুরু ফা ইন্না ফিস সুহুরি বারাকাত। আমার হাবিব দেখে বলতেছেন, আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা সাহরির সময় ঘুম থেকে জেগে যার যার সাধ্য অনুযায়ী তোমরা সাহরি খাবে, কারণ এই সাহরির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বরকত রেখেছে। শুধু তাই নয়, আমার হাবিবা বলতেছেন মুসনাদে আহমদের ভিতরে, ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ওয়াসাল্লুনা আলাল মুসাফফিরিন। বিশ্বনবী বলেন, যারা ওই শেষ রাতে জাগরত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে সাহরি খেলো, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতা ওই সমস্ত বান্দাদের জন্য কল্যাণ ঘোষণা দিয়ে দেয়। কি খায়? যারা সাহরি খায় এদের ব্যাপারে কি বলছে? যে এরা হলো, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা এই সমস্ত বান্দা বান্দীদের জন্য কল্যাণ ঘোষণা দিয়ে থাকে। এখন কি সন্ধ্যা রাতে খেয়ে ঘুমিয়ে থাকবেন, না সাহরির সময় সাহরি আমরা খাবো? কথা বলতে হবে, সাহরি খাবো, কারণ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বরকত রেখেছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নি'মাস সুহুরুল মুমিনা তামারুন। মুমিন যখন সাহরি খাবে, এই সাহরির সময় মুমিনের সাধ্য অনুযায়ী মুমিন একটা খেজুর খাবে অথবা তিনটা খেজুর খাবে অথবা পাঁচটা খেজুর খাবে, কারণ এই খেজুর সাহরির সময় খাওয়াটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতি আমল। যার সাধ্য যেইভাবে, যদি আমার সাধ্য থাকে তাহলে প্রতিদিন একটা খেজুর খাও, যদি সাধ্য থাকে তাহলে দুইটা তিনটে খেজুর খাবো, আর যদি সাধ্য থাকে পাঁচটা খেজুর খাবো, এর থেকে বেশি থাকলে 7টা খেজুর খাবো। যদি এই খেজুর খানের ভিতরে বরকত রয়েছে, খেয়ে দেখবেন যদি কেউ খান কন্টিনিউ, যে রাত্রে বেলা যদি আপনি সাহারির সময় সাহারি কম খেতে পারেন, কিন্তু এই একটা তিনটা পাঁচটা 7টা খেজুর যদি খান, সারা দিনের ভিতরে রোজা রাখার কোনো ক্লান্তি আসবে না, কোনো ক্লান্তি আপনার ভিতরে চলে আসবে না। এর ঘোষণা দিয়ে দিয়েছে কে? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তিনটা পার্টে ভাগ করে পাঠিয়েছেন। কয় পার্টে বলেন? 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন গেছে কি? রহমত, এরপরের 10 দিন মাগফিরাত, এরপরের 10 দিন নাজাত। এই তিনটা পার্টে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই রমজানটা ভাগ করে পাঠিয়েছেন। অনেক লম্বা চূড়া আলোচনা, দুর্ভাগ্যবশত গেল জুমায় আমি আলোচনা করতে পারিনি ব্যস্ততার কারণে, কারণ এই মেসেজগুলো আপনাদেরকে আরো আগে দেওয়া দরকার ছিল। তো আজকে দিতেছি, বাকি যে রোজাগুলি আছে এই রোজার ভিতরে আমরা এই আমলগুলি আর ছাড়বো
ইনশাআল্লাহ। কয়টা ভাগে আল্লাহ রোজা পাঠাইলেন? তিনটা ভাগে। এখন এই তিন ভাগের ভিতরে মুমিন বান্দা বান্দিরা এরা যদি তাকওয়া ওয়ালা রোজা আল্লাহর কাছে পছন্দনীয় যে রোজা, এই তাকওয়া ওয়ালা রোজা যদি লাভ করতে চান, অর্জন করতে চান, তাহলে আপনাদের জন্য কিছু করণীয় রয়েছে। কি রয়েছে? কিছু করণীয় রয়েছে। 6টা কাজ, 6টা গুণ ওয়ালা রোজাদার হলো তাকওয়া ওয়ালা রোজাদার। কয়টা গুণ ওয়ালা রোজাদার? কথা বলতে হবে, কয় গুণ ওয়ালা? 6 গুণ ওয়ালা। আরো জোরে বলেন, কয় গুণ ওয়ালা? 6 গুণ ওয়ালা রোজাদার আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে তাকওয়া ওয়ালা মুমিন বান্দা বান্দীদের থেকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে নেবে। এরা হলো আমাদের তাকওয়া ওয়ালা রোজাদার। আর তাদের পুরস্কারটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে ওই রোজাদারকে দান করবে। কোন ফেরেশতা দিয়া সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার পুরস্কার দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা তাকওয়া ওয়ালা রোজা রাখবে, এই তাকওয়া ওয়ালা রোজাদারদের রোজার সওয়াবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাত দ্বারা তার বান্দা বান্দীদের হাতে দিয়া দিবে। এর জন্য 1 নাম্বার গুণ থাকা দরকার হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? আরো জোরে বলতে হবে, কিসের হেফাজত? জবানের হেফাজত। এখন জবানের হেফাজত কিভাবে করব? আমরা তো খানা খাই না রমজান মাসে, সাহরিতে যে খাই আর সারা দিনে খানা খাই না। এছাড়া এই জবানের হেফাজত আর কি করতে হবে? জবান কি আমরা ট্যাপ মেরে আটকে রাখবো নাকি? এমনটা রাসূল বলেন নাই। না, তোমার জবানটা ট্যাপ মারে আটকায়া রাখার কোনো দরকার নাই। তাহলে জবানের হেফাজতের কথা আল্লাহ রাসূল বললেন, কি বললেন? এই জবানের হেফাজত হলো এই জবান দ্বারা কোনো প্রকারের ফাহিশা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে বহু বাবাজির আছে, ভাইরা আছে, সারা দিন রোজা রাখে, সময় পাস করার জন্য দোকানের কাছে গিয়া কার মেয়ে কোথায় বাগিয়া গেছে, কার ছেলে কার সাথে বাগিয়া গেছে, কার বউ কি করছে, কার বাসায় কি হয়েছে, এই সমস্ত নিয়ে আলোচনা করে কি করে না? কথা কয় না, কথা করে কি করে না? এদের রোজাটা আল্লাহর কাছে তাকওয়া ওয়ালা রোজা বলে গণ্য হবে না। এদের এই জবানটা যদি হেফাজত করতে হয়, এই জবান দ্বারা কি করবে বান্দা? তোমার এই রমজান মাসটা তো আল্লাহ দিয়েছে ইবাদত বন্দেগী করার জন্য। এই রমজান মাসটা তো তোমাকে সময় কাটানোর জন্য দেওয়া হয় নাই, সময়টা ইবাদত বন্দেগীর ভিতরে কাটানোর জন্য আমার আল্লাহ দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন এই সময়টা আপনার কাটাবেন কিভাবে? রমজান মাসে নামাজের পরে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত যদি হুজুর কোরআন শরীফ পড়তে পারি না, মুখস্থ যে সূরাগুলি আছে, সূরা ইখলাস পড়েন, সূরা কাউসার পড়েন, সূরা ফাতিহা পড়েন। যদি তাও না পারেন, তাহলে হাত দিয়ে কোরআন খুলিয়ে শুধু কোরআনের উপরে হাত বুলাইয়া যান। এর জন্য আল্লাহ আপনাকে উত্তম সাজা দান করবে। এই গেল জবানের হেফাজত। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকওয়া ওয়ালা রোজার জন্য চোখের হেফাজত করা। কিসের হেফাজত? চোখের হেফাজত করা। এখন হুজুর চোখের হেফাজত কি সারা দিন কি কালো চশমা চোখে লাগাইয়া রাখবো নাকি? কথা কয় না। আমার কথা কি আপনারা বোঝেন? আমার আলোচনা বোঝেন? চোখের হেফাজত কিভাবে করব? আমার সমাজের ভিতরে কিছু যুবক ভাইরা দেখা যায় সত্যিকারের 30টা রোজাই রাখে, কিন্তু রোজা রেখে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির সামনে গিয়ে সেখানে গিয়ে সুন্দরী সুন্দরী জান্নাতি বউ বলা যাবে না, জাহান্নামের আকরা এদের দিকে তাকাইয়া থাকে কি থাকে না? কথা বলে। রাস্তায় যেগুলো আড্ডা দেয়, দেখবেন দোকানের কাছে বসে এদিক সেদিক বসে আড্ডা দেয়, আর ওই রাস্তা থেকে কোন মেয়ে কিভাবে হেঁটে গেল, কোন সুরাতে কার আকৃতি
এদিকে সেদিক তাকাইয়া থাকে, মোবাইলের ভিতরে অশ্লীল ছবি, সিনেমা, নাটক রমজানের সময় কাটানোর জন্য দেখতে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন ভাবে রোজা রেখে যদি কেউ সারাদিন কাটাইয়া দেয়, ওর রোজা আমার আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। এই চোখ দ্বারা তোমার যদি দেখতে মন চায়, কোরআন দেখো, হাদিস পড়ো, কিতাব খুলিয়া খুলিয়া কিতাব খুলি দেখো, তাও যদি না পারো, তাহলে তোমার চোখ দ্বারা তুমি আল্লাহর যে কালামের কিছু নিদর্শন দেখো, নিদর্শনের দিকে তাকাইয়া থাকো। এই গেল চোখের হেফাজত। এরপরে হাবিবে কিবরিয়া বলতেছেন 3 নম্বরে কানের হেফাজত। কিসের হেফাজত? কানের হেফাজত। কান দিয়ে হুজুর আবার হেফাজতের কি আছে? কান কি দুলা দিয়ে আটকাইয়া রাখবো নাকি? না না, কিভাবে হেফাজত করবেন? হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। বলতেছেন, আমার উম্মতেরা শোনো শোনো, যদি তুমি এই কান দ্বারা কোনো গান বাদ্য না শুনিয়া তোমার এই কান দ্বারা কোরআনের তেলাওয়াত শোনো, কারণ সবার কাছে মোবাইল আছে, রমজান মাসটা তোমার মোবাইল দ্বারা কোরআন তেলাওয়াত চালাইয়া কোরআন তেলাওয়াত শুনতে থাকো, ওয়াজ শুনতে থাকো। কারণ কোরআন তেলাওয়াত যিনি করেন আর যিনি শোনেন, উভয়ের আমলনামার ভিতরে কিন্তু সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দেয়। এজন্য কানের হেফাজত করার জন্য কি করতে হবে? কোরআন তেলাওয়াত শুনতে হবে, গজল শুনতে হবে, ওয়াজ শুনতে হবে। কিন্তু অশ্লীল গান, বাদ্য, নাটক, সিনেমা এগুলি শোনা যাবে না। এরপরে 4 নাম্বার, 5 নাম্বার নাকি কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 4 নাম্বারে হলো আপনার হাত। এই হাতে হেফাজত করা। কিসের হেফাজত করা? হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ এর হেফাজত করা। এখন হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গের আবার হেফাজত আছে? আছে আছে আছে। দেখা যায় রোজাও রাখছে, অফিসেও গেছে। এখন রমজান মাসে রোজা রাখা একটা সিগনেচারের জন্য বলতেছে, ভাই রমজান মাস তো চলতেছে, কুষ্টি নেওয়া আসলে ঠিক না, ইফতারির জন্য কিছু। কিসের জন্য? ইফতারির জন্য একটা সিগনেচারের জন্য 5,000, 10,000, 20,000, 30,000, 40, 50, 1 লাখ, 2 লাখ রাখে কি রাখে না? কথা বলে না, রাখে কি রাখে না? এমনি ভাবে রোজা যদি কিয়ামত পর্যন্ত তুমি রাখো, এই রোজা আল্লাহর কাছে কোনো কাজে আসবে। এই হলো হাতের হেফাজত। হাত দ্বারা কোনো গুনাহের কাজ না করা, পাও দ্বারা কোনো গুনাহের কাজ না করা। 5 নাম্বার, অন্তরের হেফাজত করা। কিসের? নিজের কলব, এই দিলের হেফাজত করা। দিল ধোঁকা দিতেছে, গুনাহ করতে পারি রমজান মাসে, রমজান রোজা রাখা অবস্থায় দেখা যায় এখন কেউ নাই, আমি যদি ফ্রিজ খুললা 1 বোতল বা আধা লিটার পানি খাইয়ে পালাই, কেউ দেখবে? কেউ দেখবে না। কিন্তু দিলের সাথে জিহাদ করে এই কাজ থেকে নিজেকে ফিরাইয়া রাখা, এটা হলো কিসের হেফাজত? দিল বা অন্তর বা কলবের হেফাজত। 6 নাম্বার হলো হালাল রিজিক ভক্ষণ করা। কি করা? হালাল রিজিক ভক্ষণ করা। আপনি রমজান মাসে ইফতারি খান, সাহারি খান, যা কিছু খান না কেন, হালাল রিজিক দ্বারা যদি খান, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই যে সাহারিটাও হবে আপনার জন্য একটা বরকত, বারাকা। আপনার ওই খেজুর যে খান, এটাও হবে আপনার জন্য একটা বরকত। আর যদি হারাম রিজিক দ্বারা ওই যে ইফতারির জন্য 50,000 আছে, এর দ্বারা যদি খান, তাহলে এটা হবে কি আপনার জন্য হারাম। কাল কিয়ামতের ময়দানে বুঝা যাবে যে অবস্থাটা কি হবে। এই 6টা গুণ পাইছে, এই 6টা গুণের উপরে আমরা সকলে অবিচল অটল থাকতে পারবো তো ইনশাআল্লাহ। এখন এই রমজানের রহমাতের 10 দিন গেল, মাগফিরাতের 10 দিন আর নাজাতের 10 দিনে আল্লাহর রাসূল আমাদেরকে 3টা দোয়া শিখিয়ে দিয়েছেন। কিসের দোয়া? 3টা দোয়া। রহমাতের 10 দিনের ভিতরে এই দোয়া পাঠ করা, কিন্তু সেই রহমাতের 10 দিন তো শেষ। কিন্তু জেনে রাখেন, ভবিষ্যতে আবার রমজান তো আসতে পারে, কারণ হায়াতে জিন্দেগিতে আগামী বছর বেঁচে থাকলে আসবে না। রমজানের প্রথম রহমাতের 10 দিনে হাবিবে কিবরিয়া বলেন, তুমি ব্যবসা বাণিজ্য যা কিছু করো না কেন, কাজ বাজ দোকানদারি যাই করতেছ না কেন, এই কাজের ভিতরে তুমি
বেশি বেশি করে পাঠ করো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কাজ করতেছো, কাজের ভিতরে করো, রাস্তায় হাঁটতেছো, হাঁটার ভিতরে করো। তুমি যেইখানে যেইভাবে থাকো না কেন এই দোয়াটা বেশি বেশি করে রহমাতের 10 দিনের ভিতরে পড়ো, মাগফিরাতের 10 দিনের ভিতরে পড়বা। কি আল্লাহ পাক ও আল্লাহর হাবিব কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। আজকে থেকে আমল চলতে থাকবে। মাগফিরাতের যে কয়দিন আছে, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আবার নাজাতের 10 দিন যখন চলে আসবে, হাবিবে কিবরিয়া বলেন নাজাতের 10 দিনের ভিতরে এই দোয়াটা তোমরা বেশি বেশি করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। সকলে মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এই দোয়া যদি বেশি বেশি করে পাঠ করি, আল্লাহ ওই জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন, আপনি আমাদেরকে maaf করুন। এজন্য এই দোয়াগুলি আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে গেছে। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে মূল কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে আগে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমরা যারা শুনেছি সব ভাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।